নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে এখনই सब्सक्राइब नाउ तेरी मुमनी बगल के चला ममता के या जल में पला वो मेरी माँ तेरा लाडला माँ वो मेरी माँ तेरा लाडला। अच्छा दादा भाई আমি একটা কথা জিজ্ঞাসা করব সবাই একটু সাড়া দেবেন এই পৃথিবীতে বাবা মা ভালো না শ্বশুর শাশুড়ি ভালো? কে ভালো? শ্বশুর শাশুড়ি ভালো? আজ থেকে অশ্বিন নাই আর বন্ধু তুমি। আমিও তোমার দলে। বাবা মা ছেলে জন্ম দিয়েছে কর্ম করবে না, আমার কোনো কথা শোনে না। আমার শ্বশুর শাশুড়ি আমি যা বলি তাই শোনে, সারাদিন না খেয়ে না দে ধূপ ধুনে দে পুজো করি। আমার শ্বশুর শাশুড়ি হলো আমার কাছে পরম দেবতা। হ্যাঁ রে ভাগিনে, দুপা থেকে চার পাহাড় সঙ্গে সঙ্গে বাবা মা পর হয়ে গেল আর সৌর শাড়ি আপন হয়ে গেল। এইটা আমার মামা, কেউটে খেকো মামা। আচ্ছা মামা তুই জানিস আমি সবে নতুন বিয়ে করেছি, বাবার কাছে বলেছি বাবা আমি তোমার বউ মান্যে বেড়াতে যাব, কিছু খরচ লাগবে। বাবা বলছে খোকা কত পড়বে? আমি বলছি বাবা সংসারের অভাব বেশি, বাজেটে যাব না, তুমি লাখ তিনেক টাকা দেবে। আমার চোখের সামনে বললো কি 500 টাকা দিচ্ছি, যদি পারি যা, না তো ঘরে চুপ করে বসে থাক। রাগেতে কিচ্ছু বলিনি, শ্বশুরের কাছে ফোন করতে সঙ্গে সঙ্গে 50,000 টাকা চেক পাঠিয়ে দিয়েছে। বল মামা এখানে বাবা ভালো না শ্বশুর ভালো? না ভাগিনা, এখানে বিচার করে দেখতেছি তো শ্বশুর ভালো। হ্যাঁ তবু মামা হয়ে বলে যাব এই পৃথিবীতে বাবা মা থেকে কেউ কোনোদিন ভালো হতে পারে না। দেখ মামা বাবা না কথা শুনো, মা তো ছেলের আবদার মেটাবে। মার কাছে বলেছি মা আমার বড় বন্ধু বান্ধবের চাপ, একটা মান সম্মানের ব্যাপার আছে, তুমি একটা মোবাইল কিনে দাও। বলছে কত পড়বে? আমি বলছি মা সংসারে অভাব বেশি, বাজেটে যাব না, হালকা করে কিনবো, তুমি লাখ 2 টাকা দেবে। আমার চোখের সামনে বললো কি 600 টাকা দিচ্ছি, একটা টেপা মোবাইল কিনে ব্যবহার কর, এতে আমার মান সম্মান থাকবে। সঙ্গে সঙ্গে শাশুড়ির কাছে ফোন করেছি, ঠিক একটা এত বড় ডিশ পাঠিয়ে দিয়েছে। মামা তুই বল এখানে মা ভালো না শাশুড়ি ভালো? না ভাগনা, এখানে বিচার সঙ্গত দেখতে পাচ্ছি তো শাশুড়ি ভালো। আচ্ছা তবু মামা হয়ে বলে যাব এই পৃথিবী বাবা মা থেকে কেউ কোনোদিন ভালো হতে পারে না। এইবার যে কথাটা আমি বলবো হ্যাঁ। আমার এখানকার দাদারা ভাববে যে অশ্বিনী ভাই হাম গড় দিচ্ছে। কেন রে বাবা? তোর বৌমা হ্যাঁ। যদি মেরে ফেলে দিয়ে আমার শাশুড়ির কাছে খবর দিই, সঙ্গে সঙ্গে ডিম ভেজে মুড়ি দেবে। দাদা পৃথিবীতে হাম্বড় কয় প্রকার দেখেছে, আর বাংলা যাতা যাতা হাম্বড় নয় গো, একেবারে দুন্য হাম্বড়। এ মামা তুই আমার কথা বিশ্বাস করছিস না? মোটে না। তার তোর বৌমা ডাকি ডাক। সাহেবা, ও সাহেব। কি ডাকছো কেন? কি যন্ত্রণে সংসার করতে যে দেখো। এই দেখো মামা কখন এসছে, ভালো আছে মামা? এই কোথায় যাচ্ছ? কেন মামা পেয়ে গল্প করতে যাচ্ছ তো? মামার পায়ে গুপো তো। এই দেখো শুধু হাজা কেটেছে। এই তুমি সত্যি কথা বলো তো, কি গো? মামা তোমার কোনো কথা বিশ্বাস করছে না? বলো? তোমার থেকে হ্যাঁ। তোমার মা হ্যাঁ। আমার বেশি ভালোবাসে না? হ্যাঁ গো মামা, আমার থেকেও আমার মা তোমার ছেলেকে বেশি ভালোবাসে। দেখেছে, আর ভাগনার থেকে ভাগনা বৌমা এক ঘাট চাড়ি। বলো তুই আগে যে কথা বলে গেলি হ্যাঁ। ওই কথা অনুপাতে হ্যাঁ। তুই মা ভাগনার তর্ক হয়ে যা। মানে মেরে ফেলে দিয়ে খবরটা দে যে আমি সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারি। হ্যাঁ, তাহলে আমি তো 30,000 টাকা দেবো। তর্ক করছি? হ্যাঁ। হাত জোড় করে অনুরোধ করছি মামা কেন? তুই তর্ক করিস না। কেন? কারণ তুই চিট ফান্ড কোম্পানির এজেন্ট ছিলি, মানুষের পয়সা করে দিতে পারিনি, কলকাতা চলে গেছি, সবে দেশে ঢুকলি, তর্ক করিস না, টাকা দিতে পারবি না। দেখো মা যেটুকু ভিটে বাড়ি রয়েছে ওটুকু খাবে বলে লেগেছো, যাও এখান থেকে যাও। আর গায়ের রক্ত টকবক টকবক করে ফুটতেছে। কেন? এ মামা একদম হুকবি না। হ্যাঁ আমি ছুটে পালাতে পারি, শুধু আমার দিকে হুকে হুকে আসতে চাই। ঠিক আছে হ্যাঁ। তুই যখন তর্ক করলি হ্যাঁ। আমি যদি হেরে যাই যা। তো 30,000 টাকা দেবো। ভাগনা রে, দিয়াল ঘড়ি কটা বাজে? দেখ 10:05। হ্যাঁ। ঠিক 5 ঘন্টা পরে এই কালকে ওটা আবার তোর বাড়িতে আসবে। যদি না তোর দেখতে পাই এই 3 কিলোমিটার রাস্তা শ্বশুর বাড়ি, এই কালকে ওটা পৌঁছে যাবে। যাচ্ছি। চলে যা।
এই দেখো হাম্বড় যেন বড্ড বেশি হয়ে গেল না। তোমার মা তো আমার ভালোবাসে, জানি। এ কথা বললে কি বিশ্বাস করবে? না। আমি জিতে গিয়েছি। তোমার যে তার গুড়ি বালি কেন? তোমার কাল পেঁচা মামা কুটুরে পেঁচার মতো হয়ে বসে আছে, পেছন পেছন দেখো। এ হানি না অল্প বয়স ফলকে রক্ত তাতে করিনি। টাকাটা জোগাড় কর। এই ভিডিও বাড়ি ব্যস্ত তুই রেডি হ। যা। যাচ্ছি তো। যা, চলে যা। এই দেখো তুমি তো ধরো জিতে গেছো, হ্যাঁ। আমার দুটো আবদার পূরণ করতে হবে। দুটো কেন? তোমার হাজার হাজার আবদার আমি পূরণ করব, বলো। করবে? তাহলে বলি শোনো না, হ্যাঁ। আমার দুটো সোনা বাঁধানো শাখা লাগবে। তা কত পড়বে? হ্যাঁ ওই কম করে 20,000-এর মতো পড়বে। 20,000 গেল। আর কিছু? হ্যাঁ এই দেখো ও তুমি যে বিকেল বেলা করে পার্কে ওই বেড়াতে নিয়ে যাও না বাইকে করে, উঠে বসতে গেলে বড্ড কষ্ট হয় জানো। হ্যাঁ। এবারে 4 চাকা হলে ভালো হতো। আচ্ছা দাদা ভাই, আমি যদি জিতে যাই কত পাচ্ছি? 30,000। শাখায় গেল 20,000। একটা মারুতি গাড়ি কিনতে গেলে ক লাখ টাকা পড়বে? মিনিমাম 7 লাখ। আমার বাস্তব বাড়ি আর থাকবে? আমার জমি বিক্রি করলেও তবু তোমাদের সামনে কথা দিচ্ছে আমার বইয়ের আবদার আমি মেটাবো। তুই শুধু দুহাত তুলে আশীর্বাদ কর, এই কথা বলে তোর মায়ের কাছ থেকে যেন সুস্থভাবে আমি বাড়ি ফিরে আসতে পারি। ওগো আমি তোমায় দুহাত তুলে আশীর্বাদ করছি, তুমি জয়ী হয়ে ফিরে আসবে। তবে আমার মামা শ্বশুর যা চিটিংবাজ লোক, একটা টাকা দেবে না। আমি যাওয়ার পথে বিচুটি পাতা নিয়ে যাব, আমার মামা শ্বশুরের এমন জায়গায় ঘষে দেবো 3-4 মাস ভর কিট 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 করবে। জাগ্রত অন্তর জামি, ও জাগ্রত অন্তর জামি, তুমি আছো জানি নিশিদিন জানি, তুমি আছো জানি নিশিদিন জানি, তুমি মোর জীবন স্বামী। জাগ্রত অন্তর জামি, ও জাগ্রত অন্তর জামি, তুমি আছো জানি নিশিদিন জানি, তুমি আছো জানি নিশিদিন জানি, তুমি মোর জীবন স্বামী। জাগ্রত অন্তর জামি, ও জাগ্রত অন্তর জামি, ও জাগ্রত অন্তর জামি। দিদি ভাগ্য করে একটা জামাই পেয়েছি, জামাইয়ের বেটা জামাই, সে তো জামাই নয় সাক্ষাৎ ভগবান। এই তো 3 বছর হলো আমার মেয়েটার বিয়ে দিয়েছি, এখনো মনে আমার জামাই এত ভালো আমার মেয়ের চোখের জল পড়তে দেয়নি। ওই জন্য তো আমার জামাই যে আবদার করে আমার জামাইকে আমি সব কিছু কিনে দিই, কিন্তু এই 2-3 মাস হয়ে গেল আমার মেয়েটাকে দেখিনি, আমার জামাইটাকে দেখিনি। আমার মনটা যে কি হচ্ছে না তোমাদের একদম বলে বোঝাতে পারবো না জানো। ও বাবা জামাই হঠাৎ আমার বাড়ি এসে কান্নাকাটি করছে কেন? ও মা, হ্যাঁ তোমার মেয়ে আর নেই। আরে আমার মেয়ে নেই মানে কি বলছো? তোমার মেয়ে মরে গেছে। ও বাবা ঠেঙাবে নাকি? আমার মেয়ে নাকি মরে গেছে। আমার জামাই বানাই আমার সঙ্গে আর কি করছে? না না জামাই যত বলুক আমার মেয়ে মরেনি। না গো মা, সত্যি সত্যি মরে গেছে। তা আমার মেয়েটা মরলো কিভাবে? মা তুমি বলো। অভাবে সংসার, চৈত্র মাসে রোদেতে মাটি কেটে বাড়িতে ফিরেছি বলি 1 গ্লাস জল খেতে দাও, বলে দিতে পারবো না, যদি পারো গড়িয়ে খাও। আমার মেয়ে তোমাকে এই কথা বলেছে? হ্যাঁ বলেছে। এই কথা শোনার পরে 2-4 গা কষিয়ে দিতে পারলে না? দিইনি, দিয়েছি। দেখো কষ্ট হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ গো মা। পাশে পিড়ে ছিল, একটা মারে মেরে ফেলে দিয়েছি। একদম ঠিক কাজ করেছো বাবা জামাই, মানে ঠিক কাজ করেছো। কেন গো মেয়ে ছেলেরা তো পারবে না? পুরুষ মানুষ মাটি কাটতে গেছিল, বাড়ি ফিরিয়েছি, কত ঘাম ঝরেছে। কি আমার জিনিস চেয়েছে? 1 গ্লাস জল তোকে চেয়েছে, তুই গড়িয়ে দিতে পারলি না। বাবা জামাই তুমি আমার মেয়ে দিয়েছো, ঠিক করছো। তুমি যদি চিতায় পুড়িয়ে আর খবরটা আমাকে দিতে, আমার দেহটা শান্তি পেত, আর বিরিয়ানি কিনে এনে তোমার আমি খাওয়াতুম।
তুমি তো বলতেছো সবে তো নতুন বিয়ে করেছি, আমি কান্নে থাকবো। আরে তুমি এত চিন্তা করছো কেন? আমার একটা বোনের মেয়ে আছে, তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো, যাও। হ্যাঁ, সে তো এখন ছোট। আরে আর ছোট আছে, কাল বড় হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ওমা বিয়ে দেবে? হ্যাঁ, হ্যাঁ। ওমা তোমার মেয়ে মেরে ফেলে তো বড্ড খিদে লেগেছে। মাগো, আমার জামাইয়ের খিদে পেয়েছে, নিজের মুখে বলছে। ও বাবা জামাই, এই রাত্রে না আমি ডিম ভাজা দিয়ে মুড়ি খাবো বলে ডিম ভেজে রেখেছি, সেই ডিম ভাজা মুড়ি তোমার দিচ্ছি, তুমি খাও। বললুম এই কথা বললে ডিম ভেজে মুড়ি দেবে? দাও মা, দাও মা। দাদা গো, আর ভাগনা কি বংশে বিয়ে করে দে, দেখো একদম চিড়চিড়ে বংশ। মেরে মেরে দে জামাই যে শাশুড়ির কাছে খবর দিচ্ছি, সেই শাশুড়ি ডিম ভেজে জামাইয়ের গালে কপ কপ করে মুড়ি তুলে দিচ্ছে, আর ঘাম মুছে দিচ্ছে আঁচল দিয়ে। না না, মহাভারতের শুকনি মামা দেখেছ, এমন দাবার চাল চেলেছিল, কুরু বংশ ধ্বংস করে দিয়েছে। আর কলেজে শুকনি মামাটা দেখে যাও, এমন গন্ডগোল বাঁধাবো, আগুন ভৈরে দেবো, দমকলে জল দিয়ে ঠান্ডা করতে পারবে না। শুধু অভিনয়ের কেবাচিটা দেখে যাও। ওবি তোমার কি সর্বনাশ আছে হলো গো। মামা শুয়ারের বাচ্চা কোন ধান্দানে ঢুকতে যে বলবে? ওবি তোমার একটা মাত্র মেয়ে ছিল গো। তোমার আর কাউ কাউ করে কাঁদতে হবে না গো। কি ওবি, এই কালকে উঠো, হ্যাঁ। তোমার মেরে মেরে ফেলে দেছে গো। এই তুমি চুপ করো, চুপ করো। বুড়ো বয়সে মিথ্যা কথা বলছে, আমার মেয়ে মরে গেছে, আমার মেয়ে মরেনি। ও মামা, তুমি যত কাঁদো না, বিশ্বাস তো করবে না, ডিম ভাজা খাবি তো আয় না। এ হাগে না, কি? সবে শুরু করেছি, টাকাটা জোগাড় কর। দেখ কেমন লাগে। আহ, ওবি, কি আছে? তোমার বিশ্বাস হচ্ছে না? না, আমার একদম বিশ্বাস হচ্ছে না। আমি দুদিন পরে সুশান ঘাটে চলে যাব, নাক কালের দিব্যি আর মাথায় হাত দিয়ে বলতেছি, তোমার গায়ে হাত দিয়ে বলতেছি, এই কাল পূজা তোমার মেরে মেরে ফেলে দেবে। না বে, এত করে বলছে, তবে কি আমার মেয়ে মরে গেল না কি? আগুন ধরে দাও। না গো মা, মা মিথ্যে কথা বলতেছি। মিথ্যা? এই তো জামাই বলছে তুমি মিথ্যা বলছো। হ্যাঁ, তুমি মিথ্যা বলছো। রবি, হ্যাঁ। আমি দুদিন পরে সুশান ঘাটে চলে যাব, এই 3 কিলোমিটার রাস্তা আমি মিথ্যে কথা বলতে আসছি, সত্যিকার তোমার মেরে মেরে ভালো আছে। ও, আমার মেয়ের মেরে দিয়ে আর আমার হাতে ডিম ভাজা খাচ্ছে, তো ডিম ভাজা আমি খাওয়াচ্ছি রে। ঝাঁটাটা কোথায় রে? ও মা, আর ডিম ভাজা নি? আছে বাবা জামাই আছে, তোমাকে মিথ্যা কথা বলেছিলাম। দাও। একটা ডিম ভাজার কথা বলেছিলাম, অনেকগুলো ভাজা আছে। দাও। তা তুমি খাবে তো? হ্যাঁ। তা হাতটা পাত্র দি। দাও। ও বাবা, ও বাবা, ও বাবা, ও মামা, তোর পায়ে ধরেছি, আমি তো টাকা দেবো আমার শাশুড়ি থেকে। রবি, শুনতে পাচ্ছ? বলে মামা গো, তোর পায়ে ধরেছি শাশুড়ির ঠেকা, তো টাকা দে। মানে টাকা দিয়ে কেসটা চাপা দেওয়ার চেষ্টা করছে ওর মেয়ের। ও মা, তোমার পায়ে ধরেছি, আমার কথা শোনো। মেয়েকে মেরে জামাই আর বলতে এলো ঘরে, আর ঝাঁটা মেরে বিছনা বাবু, ঝাঁটা মেরে বিছনা বাবু, আরে দেবো সবার করে। মা, তুমি আমার কথা শোনো। মেয়েকে মেরে জামাই আর বলতে এলো ঘরে, ঝাঁটা মেরে বিছনা বাবু, ঝাঁটা মেরে বিছনা বাবু, দেবো সবার করে। ও মা, সত্যি কথা বলছি, তোমার মেয়ে বেঁচে আছে। কত মিথ্যা বলবি করে শাশুড়ির কাছে, ও মা, সত্যি কথা বলছি, তোমার মেয়ে বেঁচে আছে। কত মিথ্যা বলবি করে শাশুড়ির কাছে। গলায় দড়ি দিয়ে দেবো তোর ঝুলিয়ে, গলায় দড়ি দিয়ে দেবো তোর ঝুলিয়ে, হালার দিকে কেমন তুই নেনাছি রে। ও মা, তোমার পায়ে ধরেছি, মামা মিথ্যে কথা বলতেছে, আমার কথা শোনো। ও বাবা, ও বাবা, কি তোরে বাবা মা ভালো না সৈরা শাড়ি ভালো রে? এইবার আমি ভেবে দেখতেছি আমার বাবা মা ভালো।
ওবি হ্যাঁ। ঠিক এক সপ্তাহ আগে ভাগনার বাড়ি আস। আচ্ছা আচ্ছা ভাগনার জিজ্ঞেস করতেছি, ভাগনা বাবা মা ভালো না সৌর শাউরি ভালো? বলে কেন আমার সৌর শাউরি ভালো? আরে বলবে তো জামাই যা আবদার করে আমি তো সব কিনে দিই। আমি ভালো নেই, ওর বাবা মা ভালো হবে না। ওবি নাগান কি বলতে যাচ্ছে? কি বলছে? বলে বাবা মা ভালো সৌর শাউরি খারাপ। এই কথা বলেছে? ও মা, মামা বিদ্যা কথা বলছে যে বাবা রে তোর পায়ে ধরেছি। ফুকু দেখাচ্ছি, ফাঁস দেখিনি, চুল কেটে নেবো, ঘাড়ে রাখতো। ওবি এদিকে সরে এসো। কেন, কি হয়েছে? সরে যেতে হবে তোমার মেয়ের কিভাবে মেরেছে জানো? কেন? পিঠের পেটা ছেড়ে দিয়েছে তো। ওই তো পীরের বাড়ি মারার পরে ছটপট ছটপট করতেছে, অমনি গোলায় পাথর দেবে। ও বাবা রে, ও বাবা রে। ওবি তারপরে কি করে জানো? কি করলো আবার? ঝপ করে গোলায় পাথরে দিয়ে চুলের মুঠি ধরে আর গালে বিষ ঢেলে দেবে। ধরে দেবো। হ্যাঁ, গলায় পা তুলে দিয়ে মেরে দিয়ে হয় না, আবার গলায় বিষ ঢেলেছে। বেই, একটা উপকার তুমি করতে পারবে? ওই বাজার থেকে এক পাইল বীজ আমাকে এনে দিতে পারবে? তা বিলের জন্য বেই এইটুকি করতে পারবে না। তা যাও যাও, বাজারে যাও, বীজটা নিয়ে এসো। ওবি ওই উত্তর ভাগের মোড়ে থেকে আসার সময় আমি ঘাস মারা বিরাট ফাইল নিয়ে এসেছি। এনে তো। এই মামা, এবার এই তো। বেই, বেই, ও চেপে ধরো, ও চেপে ধরো। যেইভাবে আর মেয়ের গলা বিষ ঢেলেছিল সেইভাবে পুরো ফাইল ওর গলায় ধরে দেবো। ওমা তোমার পায়ে ধরেছি, ওমা তোমার পায়ে ধরেছি, আমি মরে যাবো, মরে যাবো, মরে যাবো, ওমা মরে যাবো। ও সায়েবা, 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 ও সায়েবা। সাহেবা, বলো। তোমার মা হ্যাঁ। আমার মামার কথা শুনে শুধু যেটা বাড়ি মারতে যার গালে বিষ ঢেলে দিচ্ছে। ঠিক করেছে, তোমার এখানে বাঁচতে রেখেছে, তোমার ভাগ্য ভালো। এ মা সাহেবা, সাহেবা, হ্যাঁ, তোর মামা শহরে এসে বলছে তুই মরে গেছিস, হ্যাঁ। জামাই এসে বলছে তোর মেরে দিয়েছি, হ্যাঁ। তুই তো আমার চোখের সামনে বেঁচে আছি দেখতে পাচ্ছি, কি হয়েছে তোমাকে বলবি? মিথ্যা কথা বলার জন্য খেলে কেমন মার, বাঁশ গেলে ভালো হতো, গেল বাঁশের ঝাড়। মিথ্যা কথা বলার জন্য খেলে কেমন মার, ওরে বাঁশ গেলে ভালো হতো, গেল বাঁশের ঝাড়। হাতির বাবার গল্প কথা আপন হয় পিতা মাতা। হাতির বাবার গল্প কথা আপন হয় পিতা মাতা। প্রণাম জানাই আমি ওনাদের চরণে। তোমার আমি বারবার করে বারণ করেছিলাম, তুমি আমার কথা মোটে নাওনি, খুব তেহে কথা মারছিলে তখন। এবার তো হেরে গেছো, টাকাটা কোথায় পাবে দাও? ভাই দেখো, কাল বেচা ধুতি খুলে টাকা গুনবে বলতে চাই। সরের বাচ্চা দিচ্ছি, থাম। ইয়ে মা সাহেবা, সাহেবা তোর পুরো টাকা পয়সা হেরে গেছে, আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। কি ঘটনা ঘটেছে আমার একটু খুলে বল না। ও মা, তার ঠিকই দাঁড়ি, আমার মামা শ্বশুর তো ঢামনার কাঁড়ি। কার কাছে হেরে গেছে খেতে পারতি কেন? টাকাটা দে। টাকা দেবো? তুই একটু রাস্তার অবচা না, তোর গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দেবো। ও মা, আমার মামা শ্বশুর থেকে জেনে নাও। ও বেই, বেই, তুমি নাকি সব কিছু জানো, তা একটু খুলে বলো না। তুমি একটুখানি শুনবে। হ্যাঁ, একটুখানি শুনে তো আঙুল তৈরি হচ্ছে কি? কাছে কাছে সরে আসে। যেতে হবে, সরে আসে। আচ্ছা যা। এই যে দুই মহা তর্ক মাইরিবি। বেই, এইটা একটা তর্কের ছিরি হলো বলো, এই একটা তর্কের ছিরি হলো কেন? তোমার তো বয়স হয়েছে, তোমার একটু বোঝা উচিত ছিল। আমার জামাই ছেলে মানুষ, একটা তো ভুল করতে পারে, তা তোমার বয়স্ক মানুষ এইভাবে ভুল করলে কি করে তুমি? তুমি চুপ করো, কাল লাগিনি শাশুড়ি কোথাকার। এই যে শাশুড়িকে কাল লাগেনি বলে বলে দিচ্ছি। এর থেকে আমার মা ভালো। হ্যাঁ, এখন তো মা ভালো হবে, এত কিছু কিনে দিলে সে কথা ভুলে গেছে। মা কি পারতো ছেলে ছেটা বাড়ি মারতে? তুমি শাশুড়ি বলে আমার মারলে, কাল লাগিনি কোথাকার। কাল লাগেনি বলবেন একদম। এই, টাকা আছে। এ মামা তোর জন্য আমি মার খেয়েছি, হেরে যখন কিছু পরে চিন্তা ভাবনা করব, যদি কিছু থাকে দে, যা ডাক্তার দেখাবো। কে দিনি আর কাছে 75 পয়সা কম 1 টাকা আছে, ওইটা দিয়ে যাচ্ছি। বৌমানের ট্রেন ধরে বাড়ি চলে যাবে। যা। এই কে ওইটা বৌমা? এই কে হলো? হাট! ও মামা, তুমি যে টাকা দিয়ে গেছো ওতে হবে না, আরো টাকা দিয়ে যাও, তোমার ছেলে ডাক্তার দেখাতে হবে যে। তুমি এত কথা বলবে রে,
এত রাজদার কি আছে? রাজদার কি আছে? বদমান মেয়ে ছেলে কোথাকার? আমি বদমাস, কি বদমাসি করেছি আমি? তুমি যাত্রা ধরে মারো। আমি কার মেরেছি? কার মেরেছি আমি? কেন এতগুলো মানুষের সামনে তুমি আমার ঝেটা বাড়ি মারুনি? আমার মেয়ে মরে গেছে, মাথায় রক্ত উঠেছে শুনে মেরেছি। কি হয়েছে? গোপন কথা বলবো? কি কি আমার বিষয়ে কি গোপন কথা তুমি জানো? কেন এতদিন চুপ করে আছি বলে আজকে সব বলে দেবো। বলো বলো, সবার সামনে প্রকাশ করো এই দেখি। তো কয়েকদিন আগে তুমি আমার শ্বশুরের টিপে মারুনি? মা, এত গোপন কথা জানলো কি রে জামাই? কেউ কি ফোন করে বলে দিল না? কি কে জানে বাবা? খচ্চর মেয়ে কোথাকার? আমি খচ্চর? কি খাজামি করেছি আমি? খজরামি করুনি? কি খাজামি করেছি? আমার এই দিদিরা জানে না। কি জানে দিদিরা? কি জানে কি? শুধু ভালোবাসে বলে বলেনি। হ্যাঁ হ্যাঁ। আমার শ্বশুর মরে যেতে হ্যাঁ, হ্যাঁ। আমার বাবার সঙ্গে তুমি লাইন করুনি? ও বাবা জামাই, এসব কথা প্রকাশ করছো কেন? বাবাকেও তোমার বাবার সঙ্গে লাইন মারছি বলে শাঁখা সিঁদুর পরে আছি, পাড়ার লোক জানে না বুঝলে? তা কবার খুলবে আর কবার পড়বে? সেটা তোমাকে বলতে হবে তা তুমি যে কোকা মেরেছো আমি সেই কোকা তোমার মেয়ে ছাড়বো না। আরে দাঁড়া রে, দাঁড়া রে, আরে জামাইকে বুঝে বলছে আরে আরে আয় রে, আয় রে, আয় রে, আয় 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 আয়। কি করবো বলো? একটা মাত্র মেয়ে, পোলিও খাট ডিস্টার্বের রোগ হয়ে গেছে, তাও কি ফেলে দেবো? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ভয় পাইস নি, ভয় পাইস। যা হওয়ার হয়েছে, ভালো মন্দ জোগাড় করো, খেয়ে প্রতিশোধ তুলে নিয়ে যাবো। হ্যাঁ, তুমি এত গোপন কথা ফাঁস করে দিয়েছো, তোমার আর ভালো মন্দ আমি খাওয়া। ফাঁস করবো নি? তুমি এখানে এসে কিন্তু খোঁজরামি করেছো। হ্যাঁ, কি করেছি কি করেছি? কেন কমিটির বাচ্চা বাচ্চা ছেলেদের তাদের সঙ্গে তুমি লাইন করনি? তুমি কি আমাকে ফলো করো না? কি কথা ভালো করিনি। হ্যাঁ, তারা মনে তো হয়। এখনো ভাগা দাঁড়িয়ে আছে, তুমি গেলে পুরো তুলে ছেড়ে দেবে। হ্যাঁ, যাও যাও, বাগান বাড়ি যাও, যাও। ও মা, যাচ্ছ যাও, তোমার জামার জন্য গরম জল বসাও, আমি গিয়ে ছ্যাঁক দেব। আমার ঝেঁটা বাড়ি মাথাটা তোমরা খুব হাসতো। দাদা ভাইরা বলে যাচ্ছি, বাবা মার ভালোবেসে শ্বশুর শাশুড়ি ভালোবাসবে না। আমার মতো শ্বশুর শাশুড়ি ভক্ত যদি তোমরা কেউ হও, এখনো পর্যন্ত মুড়ো ঝেঁটা কাছে পড়ে আছে, পুরো তুলো ধোঁয়া করে ছেড়ে দেবে। তাই শ্বশুর শাশুড়ি ভক্ত হও না, বাবাকে ভালোবেসে। ওগো, তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটা আমি অনেক খুশি হয়েছি জানো তো। আচ্ছা বলো তো, আজকে কত বড় একটা অঘটন ঘটে যাচ্ছিল। আমার মা যদি ওই বিষের বোতলটা খুলে তোমার গালে ঢেলে দিত, বলো তো বলো তো, তোমায় কে বাঁচাতো? কেন তুমি? ওগো, আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। হ্যাঁ গো, স্বামী স্ত্রী সম্পর্কটা বন্ধুর মতো। তাই? আমি ভুল চলাফেরা করেছি, তুমি হাসি মুখে মেনে নিয়েছো। ওগো, प्यार कभी कम नहीं करना, कोई सितम कर लेना, मर जाएंगे आशिक वरना, कितना करम कर लेना, प्यार कभी कम नहीं करना, कोई सितम कर ले, प्यार कभी कम नहीं करना, कर लेना। ভালো মানুষ আছে বলে ওঠে চন্দ্র সূর্য, চাকরি থাকলে বউ পাবে, হারিও না ধৈর্য। আপনাদের এলাকায় আছে কিনা আমার জানা নেই, তবে আমাদের ওই শহরটা প্রচুর আছে। কি বলেন তো, প্রায় প্রত্যেক পাড়ায় 32-33 জন ছেলে ঘুরে বেড়াচ্ছে, 34-35 বছর বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। একটাই কারণে হচ্ছে না, চাকরি নেই তাই হচ্ছে না। ধরুন কারোর বাড়ি ভালো মেয়ে আছে, তার বাড়ি বলা হলো, বাবু আমাদের বিঘে দশেক জায়গা আছে, একটা ভুসিমাল দোকান আছে, আপনাদের বাড়ির মেয়েটা বিয়ে দেওয়া যাবে? বলেন না না, চাকরি ছাড়া দেওয়া যাবে না। তাহলে যারা চাকরি পাবে তারা বিয়ে করবে, যারা পাবে না তারা কি ঝাড় খাবে? তারাও উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, হাতের কাছে যে যা পাচ্ছে, কেউ 2 ছেলের মা, কেউ 3 ছেলের মা, যা পাচ্ছে না হোটে পড়তে যায়। তবে তোমরা ভাবোনি আমি নিয়ে চলে এসেছি। ছেলেবেলায় আমার দিদিমা বলতো, করছে নিজের পায়ে দাঁড়াবি, বিয়ের চিন্তা তোর করতে হবে না। যে আমি সরকারি চাকরিটা পেয়ে গেলাম, আমার বিয়ে ঠিক হয়ে গেল। ভালো মানুষ আছে ওঠে চন্দ্র সূর্য, চাকরি থাকলে বউ পাবে, হারিও না ধৈর্য। ভালো মানুষ আছে বলে, ভালো মানুষ আছে বলে, ভালো মানুষ আছে বলে।
তো মেয়ে দেখতে গেছি, মেয়ে তো প্রথম থেকে আমার পছন্দ, তাই মেয়ের মার বললাম মাসিমা আপনাদের বাড়ির মেয়ের আমার পছন্দ, আপনাদের কি আমার পছন্দ? মেয়ের মা সঙ্গে সঙ্গে বলে দিল, বলে সোনার আংটি আবার বাঁকা কিসে? তার মানে আমার সরকারি চাকরি আছে, মেয়ের ডবল বয়স আমার হলেও তাদের কোনো অসুবিধা নেই। তাই বললাম সেই যখন উভয় পক্ষ রাজি, তাহলে কথাবার্তা একটু এগিয়ে যাই। বলেন না তা বললে তো হবে না, তোমরা বর্তমান দিনের ছেলেমেয়েরা তোমার যদি পার্সোনাল কিছু বলা বক্তব্য থাকে তাহলে এক ঘরে ঢুকে গিয়ে আলোচনা করলে করতে পারো। বিয়ের আগে আমি তো মোটে যাবো না, আর ওরা শুনবে না, সবাই মিলে জোর করে আমার মেয়ের ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আর যেই আমি ঘরের ভিতরে ঢুকেছি সে মেয়ে দিকে দরজা লাগিয়ে দিয়েছি। আমি বলি কি করি, লাস্টে বলি ম্যাডাম আপনার আমার পছন্দ, আপনার কি আমার পছন্দ? সেই মেয়ে এক কথায় বলে দিল, আমার বাবা মা কানা খোঁড়া বোবা যা দেখে দেবে সেই ছেলে আমার পছন্দ। বলো তোমরা খালি বলো বর্তমান দিনে মেয়েরা খারাপ? মেয়েরা যদি খারাপ হতো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে সে মেয়ে এই কথাটা বললো কি করে? কিন্তু ওখান থেকে ঘুরে এসে 4-5 দিন খুব চিন্তায় ছিলাম, বলি শুধুমাত্র আমার সরকারি চাকরি আছে বলে। বিয়ের আগে মেয়ের মা আমার আর মেয়ের এক ঘরে ঢোকালো কি করে? ছেলে মেয়ের এক ঘরে ঢুকিয়ে দিল মেয়ের মা, ছেলে মেয়ের এক ঘরে ঢুকিয়ে দিল মেয়ের মা। ভয়ে আমার হয়ে গেল, ভিজে গেল প্যান্ডামা। মনের আশা করবো পূরণ, সয় নাই আর সহ্য। আজকে আমার ফুল সজ্জা হারিয়ে যায় ধৈর্য। ভালো মান, ভালো মান, ভালো মান। দাদা গো, সেই মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল, আজকের ফুলসজ্জা আর আজকের বউ ভাত। আমি এত করে বললুম, বলি বউ ভাতে লোকজন আছে, ওরা সব খাওয়া দাওয়া করে চলে যাক, তারপরে আমি ফুলসজ্জায় যাবো। সে বন্ধু বান্ধবরা তো টিকতে দেয় না। হ্যাঁ, ওদের কথা শুনে বেলাবেলি চলে যাচ্ছি, কি হয় না হয় কালকে সকালবেলা তোমাদের কাছে গল্পটা করবো। আমার ফ্যামিলির তো কেউ মরেনি, ওর ফ্যামিলিরও কেউ মরেনি, তাহলে ফুলসজ্জা ঘরে এত কান্নাকাটির কি আছে? তাহলে বিচ্ছিরি আওয়াজ, এমন ভাবে চিন্তাতে 6 মাসের বাচ্চার খিদে পেলে এইভাবে চিন্তায় না। তাহলে তোমার আমার পছন্দের দেখাশোনা হয়ে বিয়ে হয়েছে, তাহলে ফুলসজ্জা ঘরে এত কান্নাকাটির কি আছে? আবার না কিসে? আমার গায়ে তুমি হাত দেবে না। আচ্ছা ফুলসজ্জা, আমি তোমার স্বামী, তোমার গায়ে কেন? সব জায়গায় হাত দেওয়ার অধিকার আমার আছে। ঠিক আছে, সব জায়গায় হাত দেবে, তার আগে আমি যে কথাটা বলবো সেই কথাটা তোমার রাখতে হবে। ফুলসজ্জার জন্য তুমি যা বলবে সব শুনবো, বলো বলো বলো। না না, মুখে বললে হবে না, কি করতে হবে? তার আগে 3 সত্যি করতে হবে। সত্যি 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 জানো তোমার আমার পছন্দ না। ভাই খাইয়ের গল্পগুলো শুনেছ? তা তোর যদি আমার পছন্দ নয়, বিয়ের আগে তোর আর আমার যখন এক করে ঢুকে দিয়েছিল তখন বলতে গিয়েছিল আমি তো ভয় বলিনি। কিসের ভয়? হ্যাঁ, উপযুক্ত বয়স হয়ে গেছে, আমার ভয় কিসের? আমি তো বিয়ের আগে একটা ছেলেকে ভালোবাসতাম। হ্যাঁ গো, জানো ছেলেটা বেকার, ওই সেই কর, কোনো কাজকর্ম করে না। ওই সেই কর। তাই আমার বাবা বললো, তুই যদি ওই ছেলেকে বিয়ে করিস তাহলে আমি গলায় দড়ি দেবো, নাহলে বিষকে আত্মহত্যা করবো। তাই এই কথাটা তখন বলতে কি হয়েছিল? আমার যা টাকা ছিল তোমাদের দুজনে দিয়ে আমি বিয়ে দিতাম। হ্যাঁ গো মাথা মোটা, তোমার কথা শুনে সেদিন বলি আর আমার বাবাটা গলায় দড়ি দিই, নাহলে বিষকার পটল তুলু। একটা মানুষ খেতে বসেছে, এইভাবে ভাতের থালা টেনে নেওয়াটা কি উচিত হচ্ছে? কি বলি শুনো, এত কিছু শোনার পর, এত কিছু জানার পর, তোমার যদি ইচ্ছা করে, যদি মন চায় যে আমার গায়ে হাত দেবে, আচ্ছা তাহলে দিলে দিতে পারো। না না চিত্রাঙ্গদা, অধমার ওখানে হাত দেবে না। আমি বলি সে ছেলে কি এখন আছে? হ্যাঁ, সে তো আমার বিয়ে কোণে যাত্রী এসেছে। শালা এদের মহিমা বোঝা বড় দায়। এক্ষুনি কান্না বিভাবরী রাগ, আবার দেখো ড্যান্স বাংলা ড্যান্স। আমি তার ফোন নম্বর আছে? হ্যাঁ, আমার ফোনে সেভ করা আছে। ফোন করে এখানে ডাকো, এখানে ফোন ডাকো, করবো? এখানে ডাকো। তুমি দাঁড়াও, আমি ফোনটা করি। হ্যাঁ ডাকো ডাকো। হ্যালো হ্যালো, ফুলসজ্জা স্টার্ট হয়ে গেছে। তুই কোথায় বলতে পারিস? এদিকে ভাতের তালা টেনে যা, তুমি স্টার্ট, তোর বাগে আমি পাই থাম বেটাই কাটবো, ওরে কেন ডাক। দিদিরা চিন্তা করো, আমি তার ফোন করে খবর নিচ্ছি কোথায় আছে, আর সে আমার ফুলসজ্জা নিয়ে পড়ে আছে। এই কি বলি শোনো, বলো তুমি কোথায় আছো? আমি তো তোমাদের পায়খানা ঘরের পিছনে। বাড়ি জানা জ্বালা, বাড়ি জানা, তুই গন্ধ পাই। চিন্তা করো দিদিরা, বিয়ে বাড়ির লোক খাওয়ার জন্য লাইন দিয়ে সব হুড়ুহুড়ি করতেছে, আর সে আমাদের পায়খানা ঘর মনে আর পেছনে চুপ করে বসা। এই কি বলি শোনো, বলো তুমি তাড়াতাড়ি চলে এসো।
হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমাদের পুকুরে পার ধরে আর আমাদের ঘরে চলে এসো। হ্যাঁ, যে ঘরটা ফুল দিয়ে সাজানো, আমাদের লোক তো তোমার ডেকেছে। আয় আয় রে ছেলে আয়, তুই হেলে দুলে কি জাদু করলি মিতাকে। আয় আয় রে ছেলে আয়, তুই হেলে দুলে কি জাদু করলি মিতাকে। কালো হলেও তুই মালটা ভালো, নেবো আমি তোর চরণ ধুলো। কালো হলেও তুই মালটা ভালো, নেবো আমি তোর চরণ ধুলো। কেন বুকে মেরে দিলি রে দিলি রে। আয় আয় রে ছেলে আয়, তুই হেলে দুলে কি জাদু করলি মিতাকে। আয় আয় রে ছেলে আয়, তুই হেলে দুলে কি জাদু করলি মিতাকে। দাদা 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 হেগে পায়ে জল দিইনি আচারকে আসতে যা দাদা। আমি কি তোর দাদা হইতাই? এ দাই এইছি। কি আদারের গপ্প, এ দাই আইছি। এসে ভালো হয়েছে। আমি বলি তুই কি ওর ভালোবাসিস? তা চুপ করে আছো কেন? হ্যাঁ বলো। জানো দামরা ষাঁড় এলো। আমি বলি আমার সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে, তবু কি তুই ওর ভালোবাসিস? গভীর প্রেম। আমি বলি আমার সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে, তবু কি তুই ওর বিয়ে করবি? হ্যাঁ। আমার কোনোটা না বলে না রে, কোনোটা না বলে না রে। আমি সিঁদুর এনেছিস? সিঁদুর তো অনেকদিন পকেট করে নিয়ে ঘুরতি, শুধু ঘষবো বলে। তা না ওর পকেটে থেকে কি হচ্ছে? দাও ঘষে দাও। এটা লাগাবো। এই শালা তুই লাগা লাগা। দাদা 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 তা তুই আমার দাদা বলতেই কেন? আমি কি তোর দাদা হই তাই? এটা লাগিয়ে দিচ্ছি। আচ্ছা তোমরা বলো, যদি আমার বউ থাকতে আমি একটা বিয়ে করে আনি, তাহলে আমার দুটো বউয়ের মধ্যে সম্পর্ক কি হবে? দুই সতীন। এখন আমি বেঁচে আছি, আমার বউ এক পিস বিয়ে করেছে, আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা কি হলো? যদি কেউ বলে দিতে পারে, গাজন গানের শেষে গিন্নুমে গিয়ে যুক্তিসঙ্গতভাবে বুঝিয়ে দেবে, গাজন দলের তরফ থেকে 1001 টাকা পুরস্কার দেওয়া হবে। দেখ আজকের থেকে সবাই জানলো আমি আর ও স্বামী স্ত্রী, কিন্তু আমি জানলুম তোরা দুজন স্বামী স্ত্রী। হ্যাঁ, তোরা কাপসা কেটে ফুলসজ্জা কর, আর ভাই টাকা দরকার হলে বলিস, বন্ধু বান্ধব হিসেবে পাশে থাকবো। কর ফুলসজ্জা কর। তা আমি দাঁড়িয়ে কি করবো? তোমরা ফুলসজ্জা করবে আর আমি কি দেখবো? না না দিদিরা, তোমরা বলো, যে মানুষটা তার বিয়ে করা স্ত্রীকে ফুলসজ্জা রাতে অন্য পরপুরুষের হাতে তুলে দিতে পারে, সে তো মানুষ নয়, সে সাক্ষাৎ মা শীতলা, না হলে মনসা। আই কি মেয়ে ছেলে না কি বল তুমি? শীতলা মনসা বলতে? হ্যাঁ, ভগবান ঠাকুর দেবতা হয় আর কি হচ্ছে? ফুলসজ্জা রাতে ঝাড় খেতে হচ্ছে আর দেবতা। তবে একটা কথা বলি, শুন, বলো। তোমাদের দুজনের কোনো যদি আপত্তি না থাকে, না না বুঝিয়ে বলো। আমি কিন্তু দুজনের নিয়ে সংসার করতে পারবো। শালা মেয়ে তো মদ বলতে হয় রে। কি রিস্কটা নিচ্ছে দেখো। দেখো বর্তমান দিনে যা দিনকাল পড়েছে, একটা করে ছেলের সঙ্গে একটা করে মেয়ে সংসার করতে হলে 3 মাস ঠিক মতো সংসার করছে, আর ঝগড়াঝাটি করে 6 মাস গিয়ে বাবার বাড়ি ছেলে উঠতেছে। ইয়ে কিভাবে? এটা তুই কি বলতে? এটা হলে হবে। আর মোটামুটি কোনোটা না নি, আর কোনোটা না নি। এই তাই একটা মেয়ে আর দুজন কি করে ফুলসজ্জা করবি? এটা মানি নিলে সব হয়। তোরা গালপাটি খারাপ জানিস, শালা তোর লাইলো জানি বলে আমার নি। একটা ওসব গল্প রাখ, তোরা ফুলসজ্জা কর, আমি চলে যাচ্ছি। এরা কি বলতি শোন না, কি হলো? সেদিন একটা নাট্যধারা গাজন শুনতিলুম। আচ্ছা। একটা ছেলে দুটো মেয়ের বিয়ে করেছিল। একটা ছেলে 2 মেয়ে? হ্যাঁ। তা তারা সংসার কি হবে করতো? ওই তো বড় বউটার কাছে সোমমঙ্গল বুধ থাকতো, আর ছোটটার কাছে বৃহস্পতি শুক্র শনি থাকতো। এই রবিবারটা? রবিবারটা ছেলেটা একটু রেস্টে থাকতো। কেন? কেননা সব দিন তো সমান কর্ম করতে পারে না। ও ওটা তুমি দেখেছো? হ্যাঁ, হ্যাঁ। তার মানে পুরাতন হয়ে গেছে। আমি বলি নতুন কিছু আছে কি? না আমার কিছু নেই, তোর থাকে তুই বল। তাহলে বলি শোন, মহাভারতের অর্জুন লক্ষ্যভেদ করে দ্রৌপদী এনেছিল। আচ্ছা। আনার পরে তাদের মা কুন্তি বলেছিল, বাবা তোরা যা এনেছি 5 ভাই ভাগ করে খা। তা তারা 5 জনে যদি একজনের নিয়ে সংসার করতে পারে, আর আমরা দুজনে একজনের নিয়ে পারবো না? এটা তারা কি করে সংসার করতো? কেন? যে যখন ভিতরে থাকতো তার জুতো তখন বাইরে থাকতো। এটা তোর জ্বালা দিতে- এটা তুই আদালকে জুতো বলবি, তুই জুতরা করলি কেন? এটা আমি আগে ঢুকবো। কে বলেছে পৃথিবীতে ভালো মানুষ নেই? কি উপকারটা করতে দেখো। যেই বলেছি যে যখন ভিতরে থাকতো তার জুতো বাইরে থাকতো, সে জুতো খুলে রেডি বলে আমি আগে যাবো। দেখ ভাই, আগে পরে নিয়ে কোনো ব্যাপার নেই, কারণ সকাল হয়ে এসেছে, আমার প্রাইভেট টিউশন যেতে হবে, ওখান থেকে সেরে আবার স্কুলে যেতে হবে। তা তুই ততক্ষণ ফুলসজ্জা কর, আর বিকেল 4টের পর আমি আসতেছি। তাড়াতাড়ি চলে এসো। দেখো নিয়তির কি পরিহাস। কেন গো? কার খাবার কে খায়?
এই দেখো, কার ভাগ্যে কখন শিখে ছিড়বে সে কি কেউ বলতে পারে? No. তবে জানো, আমার কিন্তু খুব ভয় লাগছে। আরে তোমার ভয় কিসের, আমি তো আছি। সাবধান পায়রা বিবি, নজর তখন ছবল মারে। বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি। কি হয়েছে কি? দিদি গো, এ কালকে তো ধরলা ছাড়ে না, যেন জীবনে কোনোদিন পায়নি। বাইরে কে হু করতেছে, মনে তো সে চলে এসেছে। এত তাড়াতাড়ি চলে এলো, শুধু জুতোটা বাইরে আছে বলে ভিতরে ঢুকতে পারছে না। আহা, কিভাবে সময়টা কাল নয় একেবারে বুঝতে পারলাম না। ও ভগবান, দিদিরা চিন্তা করো, একটা মানুষ সেই ভোর 4টা থেকে আর বিকেল 4টা পর্যন্ত ফুলসজ্জার ঘরে ছিল, নাকি ফুলসজ্জার ঘরে কি হয়েছে ওই এখনো পর্যন্ত বুঝতে পারেনি। দাদা তা তুই আমার দাদা বলতি কেন? আমি কি তোর দাদা হই তাই? এটা তুই এইছি? হ্যাঁ। যা ঢুকে যা যা। না, সিস্টেম সিস্টেম জুতো ও হ্যাঁ, আগে সিগন্যালটা সরাতে হবে। জুতো এদা, হ্যাঁ, আমি বাইরে বসে আছি, তুই একটু তাড়াতাড়ি আসবি। আমি এখনো ঢুকতে পারিনি বলে তুই তাড়াতাড়ি আসবি। আচ্ছা, আমার নয় যেতে হবে না, তুই ফের যা, আমি চলে যাচ্ছি। না দা, নিয়ম নিয়ম যা। শালা মাথা খারাপ করে দেবে রে। তুমি স্কুল থেকে চলে এসেছো হ্যাঁ। এত তাড়াতাড়ি? এই, জামাটা খোলো। না, খোলো খোলো। এদা এই, কি হচ্ছে কি? এই তাড়াতাড়ি বেরো না। শালা মাথা খারাপ করে দেবে তো। আমি এখনো জামা খুলতে পারিনি, এরপরে মানুষ শুট খুলবে, লুঙ্গি পরবে, একটু রেস্ট নেবে, তো এতে গামছা তো গামছা তো মাথা খারাপ করে দেবে রে বাবা। ए अबे तली सकी करना गलिये में है मार दिल में चिकन बलिये में। ए दा ए কি হচ্ছে কি? তুই তাড়াতাড়ি বেরো তো। তা তুই কি শিয়ালদার পায়খানা ঘর পেয়েছিস? দেখবে শিয়ালদার পায়খানা করে একজনকে শুট খুলে বিড়ি ধরাতে পারবে না, আর একজনকে দরজায় ধাক্কা মারবে। বেরো। তা তুই নয় ফের আয়, আমি চলে যাচ্ছি। কেন, কি আছে? তুমি থাকো। কেন গো? ও যদি কোনো মতে একবার পায়খানা ঘরে ঢুকতে পেরেছে, জল দিয়ে খায় না তো। ও অনেকক্ষণ হাগা ধরে থাকে। এ দা এই কি হচ্ছে কি? এইবার কিন্তু আমি দৌড়ে লাথি মেরে ভেদি চাই না। এই ভেদি এই ভেদি এই ভেদি। দাও, তোমার আর দরজা ভাঙতে হবে না, তুমি ভিতরে। দাদা তুই রেগে গেছিস? না না, আমার কোন রাগ নেই। তুই না না, স্লিপ খাচ্ছে, আমি এক্ষুনি পড়ে যেতাম, আমি জানি তুই রেগে গেছিস। তা জুতোটা বাইরে রেখে যা। ও হ্যাঁ হ্যাঁ, সিগন্যালটা। শালা আমি ঘরে এসে দেখবো সিগন্যাল নিয়ে ভিতরে ঢুকে যাবো, তুমি কি অবস্থা থাকবে? আমি কি কে মরবো? আমি চলে যাচ্ছি। কেন? না, থাকবো না। ওই দেখো, সময় খুব খারাপ যাচ্ছে। কি হয়েছে? হ্যাঁ, রাত্রেবেলা যদি খুব খিদে দিতে পায়, হ্যাঁ। তাহলে হাওয়া কিংবা খাবি কে মাঠের মাঝখানে শুয়ে থাকবো, আর ও সংসারটা করুক। না, ফোন করবে, আমি খাবার পাঠিয়ে দেবো। হ্যাঁ, চলো। তা কি হয়েছে কি? তা তুমি মানুষ না কি গো? কেন? সে মানুষ সকালে টিউশন করেছে, দুপুরে স্কুলে ছিল, বিকেলে হচ্ছে বাড়িতে ফিরে এসেছে, তার কি ইচ্ছা করে না যে 5টা মিনিট সে নিজের বাড়িতে থাকুক? এ, আমি কি বলছি শোনো না, কি? যে কারণে আমরা এখানে এসেছি, হ্যাঁ। মানে যে কোনো প্রকারে ওর সম্পত্তি কিন্তু আমাদেরই চাই, আমাদের মধুয়া ঝিমঝিমিয়ে ফাগুনে, কালো মেঘে ভরা গগনে, চাই যেতে অভিসারে। মধুয়া ঝিমঝিমিয়ে ফাগুনে, কালো মেঘে ভরা গগনে, চাই যেতে অভিসারে। ওগো এসো, তুমি এসো মোর ঘরে। ওগো এসো, তুমি এসো মোর ঘরে। ওগো এসো, তুমি এসো মোর ঘরে। আমি আশা দিতে বলি, সরকার ক টাকা মাইনে দেয়? এক মাইনে 100 রকমের কাজ করতে হয়। গ্রামে কোন বইয়ের বাচ্চা হবে তাকে নিয়ে যেতে হবে হসপিটালে। সুগার রোগী, কোলেস্ট্রল রোগী তো আছে। এবারে ভোটের কাজ, ভোটের কাজ শেষ না হতে হতে জনগণনা করতে হবে। বলো মানুষ পারে? একটা মানুষ একটা মানুষের বাড়ি কত ছুটতে পারে? মনে করি চাকরি করবো না, ছেড়ে দিই। আমাদের মধ্যলোক বলে সরকারি কাজ ধরে রাখ, ভবিষ্যতে মারলে বাড়লে বাড়তে পারে। এই তো প্রথম সাহেবের ঘর। ও সাহেব ভাই,
কি হচ্ছে বাড়ি কেউ নি চা খাবে? বেরো বাড়ি বেরো। তা তুই রেগে যাচ্ছি কেন? রেখে যাবে না, তোমাদের জ্ঞানা খেলটা কবে হবে? সবে মানুষ সমাজ বিয়ে করতে পারে নেই, এর মধ্যে মানুষ বাচ্চা নেবে। ওরে ভাই আমি বুঝতে পেরেছি, তো যদি হতো আমরা আশা দিদিমণি আমরা ব্যাপারটা আগে বুঝতে পারতো। তুমি তাহলে কি জন্য এসেছো? আমি তোর বাড়িতে এসেছি জনগণনা করতে। কিরকম কিরকম? জনগণনার বিষয় হচ্ছে সংসারের হেডকে কজন সদস্য, সদস্যের সঙ্গে হেডের সম্পর্কটা কি। নামটা লিখে নাও। তোমার নাম তো সাহেব। লেখো। তোমার নাম সাহেব হালদার। হ্যাঁ তোমার বইয়ের নাম কি? আমার নাম মিতা হালদার। লেখো লেখো লেখো। তোমার নাম মিতা হালদার। যাও বিদায় হও। মানে সাহেব হালদার সংসারের হেড, মিতা ও সদস্য, মানে ওরা দুজনে স্বামী স্ত্রী। সবাই জানে বাবা, তুমি বিদায় হও তো। আচ্ছা ভাই, হ্যাঁ? তোদের ঘরে আরেকজন কে আছে? কই না, আর কেউ নেই, আমরা স্বামী স্ত্রী দুজন থাকি, আর কেউ নেই। আমি দেখেছি। আর বলছি দুজন থাকি, আর কেউ নেই, যাও তো। তার ডাক্তার এই কে তিনজন আছে, বেরিয়ে আয় তো, ধরা পড়ে গেছে। আয় কে তিনজন আছে। দাদা তা তুই আমার দাদা বলিস কেন? আমি কি তোর দাদা হই তাই? এই তোর নাম কি? আমার নাম সম্রাট মন্ডল। হ্যাঁ লেখো লেখো। তোমার নাম সম্রাট কতগুলো মন হয় রে বাবা। মন্ডল তুই হালদার, হ্যাঁ। ও মন্ডল। কি করে হয়? ও তোর কি শালা হয়? তাহলে বৌদি যদি আপন মাগের ভাই হয় তাহলে শালা, শালা আর যদি দূরের কেউ হয় দু শালা। ওইটা লিখে নাও তো। দু শা 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 শা। কি হলো, বানান জানো নি? বানান জানি, তাহলে? খাতা শা লিখবো। হ্যাঁ, লেখো। আর এই খাতা অফিসে থেকে আমার ঘাট ধরে বার করে দেবে। তখন লালটুরকে ডেকে আনবে। তোর সঙ্গে কি সম্পর্ক ওকে ভালো করে বলতে বল। তা বলছি তো। ওটা একবারে বলতে পারবো না, আমার খুব লজ্জা। পারবে না পারবে না। কি তালটা ঘটে দেখো, পারবে না। সিঙ্গাড়ার ভেতর থেকে আলু চুরি করে নেওয়ার ধান্দা। আচ্ছা মিতা, কি দিদি? বল দিনি ভাই, কি? সাহেব তো সংসারে হেড, হ্যাঁ। ওর সঙ্গে এর সম্পর্কটা কি? তা আমি কি করে বলবো? আমার লজ্জা করে না। তা এখানে মা কি করবে? এমনি তো গামায় লজ্জা। হ্যাঁ। দেখ সাহেব, হ্যাঁ। তোরা তিনজনে যদি এইভাবে জাবড়ে দিস, আমি লিখবোটা কি? বৌদি বলে কি করে? তিনজনে থাকি এক ঘরে, এক ফুল তুই মালি, দিপারা ভাগ করে করে। কি এমন মহামারী ফুল রে? একটা ফুলের পিছনে দুটো মালির পাহারা দিতে হচ্ছে। ও তুমি বুঝবে না, সে অন্য জিনিস। আমার বোঝার দরকার নেই, আমি লিখবোটা কি? বৌদি বলে কি করে? তিনজনে থাকি এক ঘরে, এক ফুল তুই মালি। দিপারা ভাগ করে করে। দেখ সাহেব, হ্যাঁ। এবারে জনগণনা খুব কঠোর ভাবে করা হচ্ছে। আচ্ছা। তোর সঙ্গে ওর কি সম্পর্ক ওকে ভালো করে বলতে বল। ও তো 6 মাস কুকুরের মতো এখানে খাচ্ছে। দাদা আমি নিজেই জানি না ওর সঙ্গে আমার সম্পর্কটা কি। সরকারি নিয়ম মাফিক হবে এই গণনা। বাইরে থাকলে জুতো ঘরে ঢোকা মানা। রাইট। জুতো বাইরে থাকলে মানুষ ঘরে ঢুকতে পারবে না। বৌদি আগের দিনে মানুষ কি করতো? মানুষের ঘরের সামনে মানুষ বসিয়ে রাখতো যাতে কুকুর না ঢুকতে পারে। এখন তোকে মানুষের ঘরের সামনে মানুষ কুকুর বেঁধে রাখে যাতে মানুষ না ঢুকতে পারে। ডিজিটাল যুগ আমাদের আরেকটু চেঞ্জ। আমাদের জুতো তো দারুণ হয়েছে। তোর তো সমস্যা বাড়বে প্রচুর। আমি লিখবোটা কি? সম্পর্কে ভাই আমি হই মাসির ছেলে, ঠেলা বন্ধ কর পিছনে গাছে ফুলে। হে সেই তুই আমার দাদা বলিস? তুই আমার দাদা বলিস কেন? আমি কি তোর দাদা হই তাই? শালা সেই ফুল সুতা রাতেতে তুই আমার এত ঠেলতেছি, আমার পিছন পুরো ফুলের ঢোল হয়ে আছে। সরকারি নিয়ম মাফিক হবে এই গণনা। বাইরে থাকলে জুতো ঘরে ঢোকা মানা। সম্পর্কে ভাই আমি হই মাসির ছেলে, ঠেলা বন্ধ কর পিছনে গাছে ফুলে। যতটাই মাথা ঘুরে। তোর তো খুব যন্ত্রণা। দিদি গো, এটা দুজন আর চাপে পড়ে। বিশেষ করে কুমড়ো বাগানের সঙ্গের ওই কেলের ভয়ে আমার সবসময় মাথা টিপ 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 করতেছে। দেখ ভাই, টিপটিপিনি যন্ত্রণা খুব খারাপ, ওষুধ খা যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আচ্ছা সাহেব, তোর তো একটা ঘর, তোর একটা ঘরে তিনটে মানুষ থাকিস কি করে? বলছি ওই একটা বালিশে তিনজনের মাথা রেখে এরকম জয়েন্ট অ্যাকাউন্টের মতো থাকি এরকম। ওই মিলেমিশে থাকি আর কি, মিলেমিশে থাকি। কি তালটা ঘটে দেখো, সিঙ্গাড়ার ভেতর থেকে আলু চুরি করে নেওয়ার ধান্দা। আচ্ছা মিতা, কি দিদি? বল দিনি ভাই, কি? তুই তো একটা ঘর, তোর একটা ঘরে তিনটে মানুষ থাকিস কি করে? আচ্ছা দিদি একটা কথা বলবো? বল, বল। তুমি তো সরকারি আশা দিদি। হ্যাঁ। আশা দিদির জায়গায় থাকো না। থাকো না। ও মা আছি তো। তাহলে খুব ভালো লাগে জানো। কেন আছি? তবে আশা দিদির মাঝে মাঝে এত চুলকুনি হয় কেন গো? বেশি চুলকি না? এই বিউটিফুল হাতে একটু চুলকে দাও তো। দাও না, দাও 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 দাও। কিছু বলাইলে বলে খুব পারবে যাচ্ছে না। এই কংস, তুই একা চড়ে জানিস? এ, তুই রাজনীতি মারবে না? খাওয়ান মারবো। তুই গায়ে দেখো তো, কি করবি তুই? আমাদের একটা ঘরে তিনজন থাকি, তোমার যদি খুব অসুবিধা হয় তুমি শুধু থাকো। চারজন হই, বেশি চুলকুনি তোমার নাই। বাবা বেশি ইয়ার চুলকুনি কি নাই। আশা রে? বেশি একবারে। তোমরা কুলায়। আমি রাগ করবো না তোদের কথা, তুই বল।
দেখো দিদি একটা কথা বলি বল। কারণ একটা ঘরে দুজন থাকবে তিনজন থাকবে তাদের ব্যক্তিগত ব্যাপার সে বিষয়ে তুমি নাক গলাবে কেন? আমার ভুল হয়ে গেছে। আর আমাদের একটা ছোট ঘর হলে কি হবে? আর আমরা তো তিনজন মানুষ আর ও তো জামতলা রোডের বাঁশের মতো মোটা। তবু তিনজন এই ঘরে ঠিক উপরে নিচে করে ম্যানেজ করে থাকি। ও মা, আর মা কি করবে ঘন ঘন মা? কলকাতা ঢাকুরিয়া বস্তি বাড়ির মতো। হ্যাঁ। ওরে এটা কলকাতা ঢাকুরিয়া বস্তি বাড়ি নয়, কি? এটা হচ্ছে আমাদের গ্রাম। ভালোবাসতে হবে কিনেছি এ জমি। সম্পর্ক লিখে নাও বইয়ের ধর্ম স্বামী। সাহেব, ধরম বাবা হয় শুনেছি, শুনেছো? ধরম মা হয় শুনেছি, ধরম বিশ্ব হয় শুনেছি, আচ্ছা, ধরম স্বামী হয় আমার বাবার জন্মের প্রথম আমি শুনলুম। অনেক টাকা দেবো খাতায় লেখো নাম, জর্দা পান খেলে গায়েতে আসে ঘাম। ফের সেই তুই আমার দাদা বলিস? তুই আমার দাদা বলিস কেন? আমি কি তোর দাদা হই তাই? দেখে বৌদি, যারা জীবনে কোনোদিন কোনো নেশা করে না, তারা যদি শীতের সময় জর্দা পান খায়, আমার মতো দেখে বিনা টেনশনে গায়েতে দর 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 করে ঘাম আসবে। তোর তো সমস্যা বাড়বে প্রচুর। আমি লিখবো টাকি। ভালোবাসতে হবে কিনেছি এ জমি। সম্পর্ক লিখে নাও বইয়ের ধর্ম স্বামী। অনেক টাকা দেবো খাতায় লেখো নাম, জর্দা পান খেলে গায়েতে আসে ঘাম। অনুবলে ঘুষ খাই না রে। তুই ঘুষ খাও না? না। ওই জন্য তোমাদের মাইনে বাড়ে না। দরকার নেই। আমি বলি পুকুরতে মাছ ধরতে যাই, খেয়ে দিয়ে সম্পর্কটা লিখে নিয়ে চলে যাও না। আরে, ওরা আমি মাছ খেতে আসিনি, বিশ্বাস কর আমি লিখবো টাকি। বৌদি বলি কি করে তিনজনে থাকি এক ঘরে, এখন তুই মালিক। দিপারা ভাগ করে দেখ সাহেব, বলো। তুই আমার অঞ্চলের লোক, আমি তোকে চিনি। হ্যাঁ। আমার মনে হয় ও উড়োখই গোবিন্দায় নমো। এই চিগ্নে সাধ্য একা। এ বাবা যা 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 জামতলা লোকেরা জেনে গেল। তুই তো অন্য অঞ্চলের বিস্কুট। বিস্কুট আমাদের অঞ্চলে এসে চার গ্লাসের আশেপাশে ঘুরঘুর করতি কেন? কেন? ওই গরম চাই গুলে মরবি বলে। নদী বলে? কি বলি শোন, শোন। সাহেবের সাথে তোর কি সম্পর্ক আয়। ভালো করে খাতায় লেখ। লেখ। আমি এখন চলে যাচ্ছি, পরশুদিন আবার তোর বাড়িতে আসবো। দিদি, আর এসো না। তখন তোর নাম ঠিকানা শোনেন না বলতে পেরেছি, এই অঞ্চল থেকে তোর হটতে হবে। দাদা, আর দি দাদা করে কি হচ্ছে? আমি কি তো চলে যেতে বলতেছি? এখন সরকারি নিয়ম, সবে তো বলেছে তোর আমার কি সম্পর্ক সেটা বলতে, এরপরে হয়তো বলবে 2002 সালের বাবা মার ভোটার লিস্টের জেরক্স নিয়ে আয়। তা তুই কোথায় তো আনবি আর কি সম্পর্ক বলবি? তুই ভাব, আমি একটু ঘুরে আসি। সাহেব, আহ, এই দলিল একটা সই কর। এটা কিসের দলিল? এই দলিলে লেখা আছে তোর যাবতীয় যত সম্পত্তি আছে আমার নামে উইল করে দিচ্ছিস। আরে যে ফুলসজ্জা রাতে বিয়ে করার স্ত্রীকে তোর হাতে তুলে দিতে পারে আর সামান্য সম্পত্তি দিতে পারবো না? দে কলমটা দে, আমি সই করে দিচ্ছি। সাহেব তুমি তোমার শপথের নাম লিখে দেবে না সাহেব? তুমি তোমার শপথের নাম লিখে দেবে না? তুমি কেন অবুঝ হচ্ছ? আমার চাকরি আছে, আমি অন্য জায়গায় এখানে ঘর বেঁধে নেবো। দেখ আমার যা কিছু আছে আমি সব তোর নামে লিখে দেবো। সাহেব তুমি আমার কথা বোঝার চেষ্টা করো সাহেব। তুমি তোমার শপথের নাম লিখে দেবে না সাহেব? তুমি তোমার শপথের নাম লিখে দেবে না? তুই বহুত ফ্যাচ ফ্যাচ করছিস। তোর এমন জায়গা পাঠিয়ে দেবো না, জীবনে আর এই বাড়িতে আর আসতে পারবি না। সাহেব, আমি কিন্তু 3 গুনবো, তার মধ্যে দলিলে সই করতে হবে, নতুবা আমি গুলি চালাতে বাধ্য হবো। 1 সাহেব তুমি ওই দলিলে সই করবে না। সাহেব তুমি ওই দলিলে সই করবে না। 3 আমি তোকে মরতে দেবো না রে, আমি তোকে বাঁচাবো। দাদা, দাদা আমার কীর্তিত্বের সাজা আমি পেয়েছি দাদা। আমার মতো লোভী মানুষের এইভাবে মরে যাওয়া উচিত, কারণ কারণ লোভে পাপ, পাপে মৃত্যু। দাদা, না আমি জানি আমি যে ভুল করেছি সে ভুলের কোনো ক্ষমা হয় না। তাই তো আজ আমি নিজেকে শেষ করে দেবো। মিতা, আমার কথা শোনো। আমাকে ছেড়ে দাও সাহেব। মিতা, আমার কথা শোনো। আমাকে ছেড়ে দাও। কেন কেন তুমি আমাকে বাঁচালে? ভালোবাসি বলে। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসোনি, তুমি তো ওকেই ভালোবেসেছিলে, ওকে বিয়ে করে জীবনে সুখ হতে চাইছিলে। ভুল করেছিলাম, ওর মতো একটা ঠক চোরকে ভালোবেসে আমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছিলাম। তাই তো
তাই তো আজ আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ওই শয়তানটাকে আজ আমি নিজের হাতে শেষ করে ফেলেছি। কারণ জানো, তোমার ত্যাগ, তোমার ভালোবাসা কখন যে আমার অজান্তে আমার মনেতে বাসা পেতে নিয়েছে আমি নিজেও জানতাম না। আমি যে আমার অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি। এই পৃথিবীতে কোনো মানুষ মানুষকে ভালোবাসে না। একজন পুরুষ একজন নারীকে ভালোবাসে তার শরীর আর যৌবনের আশায়, আর একজন নারী পুরুষকে ভালোবাসে তার নাম যশ অর্থ সম্পত্তির আশায়। স্বার্থের জন্য মানুষ মানুষকে দেবতা বানায়, আবার স্বার্থ পুড়ে গেলে সেই মানুষ মানুষকে নরকে নামিয়ে দেয়। তাহলে তুমি আমাকে বাঁচালে কোন স্বার্থে? স্বার্থ স্বার্থ তো বটে, কারণ যেদিন আমি তোমাকে প্রথম দেখতে গেছিলাম, প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম, যেটাকে বলা হয় লাভ এট ফার্স্ট টাইম। আমি সেদিনও চাইছিলাম তুমি সুখী হও, সুখী হও, সুখী হও, সুখী হও। আজও চাই তুমি সুখী হও। তাই তোমার খুনের বোঝা মাথায় নিয়ে আমি চললাম থানায়। প্রতিটি মানুষ তো নতুন সূর্য ওঠা দেখতে চায়, প্রতিটি মানুষ তো নতুন আশার স্বপ্ন নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে, কিন্তু সত্যি হয় কি? হয় না। তাই তো পৃথিবীর বুকে জন্ম নিয়ে আমি মরি বারবার বারবার বারবার। কেউ এসে বলে না কে আমার আপু, কে ভাবো। বাঁচার আশায় ঘুরে ফিরি পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত থেকে প্রান্ত থেকে। যদি কোনোদিনও ফিরে পাই ভালোবাসায় ভরা প্রাণী এক বালিশ থাক। প্রতিদিন ওঠে নতুন সূর্য, প্রতিদিন আসে ভোর। ওঠে না সূর্য, আসে না সকাল, জীবন আধারে মন, জীবন আধারে মন। পৃথিবী আমার দিল যে ফিরায়, সে যেন ডাকে নাহি সে ঠায় আমি কেহ নয়। ক্লান্ত চরণ আকুল আহার পথে শুধু খুঁজে মরে। বেদনা বালু চরে, কি আশায় বাঁধে খেলা ঘর। বেদনা বালু চরে। আশা কেন ছাড়ে না? যতটুকু চাই কিছু তা পাই না, কিছু তা পাই না। কে যেন কেন আমার মেঘে মেঘে শুধু ঘরে। নিয়তি আমার ভাগ্য, নিয়তি আমার ভাগ্য খেলা করে। তুমি আমাকে ছেড়ে যেতে পারে না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারছি না। আমি খুন করেছি, আর সেই খুনের বোঝা নিয়ে কেন তুমি জেল খাটবে? আমি যে অপরাধী, আমি যে খুনি, তবু যে আমি তোমাকে ছাড়া থাকতে